যে পেপারগুলো ছিল সেই পেপারগুলো আমরা চেপার দিয়ে লাগাই। বললাম ফার্মেসিতে যে সমস্ত বেলুন থাকে সেগুলো দেওয়ার জন্য, কিন্তু তারা ধীরে রঙিন বেলুন। বিয়ে বাড়ি মানেই আনন্দ, বিয়ে বাড়ি মানেই খুশি, বিয়ে বাড়ি মানেই নতুন সম্পর্ক গঠনের একটি সুযোগ। আসসালামু আলাইকুম দর্শক, খালাদা ভাই মাহফুজ ভাইয়ের বিয়া আমি শুরু করলাম বেলুন ফুলাইয়া। বেলুন ফুলানোর শেষে গেট করার জন্য আমাদের বাঁশের প্রয়োজন। তো এই রাতের 1টা বাজে বাঁশ গাছে উঠি, বাঁশ কাটে নিলাম। ভাইয়ার বিয়া, ভাইয়ার বাসর ঘর সাজাইতে হইব। এর হরে বেলুনগুলো সুন্দর করে হুলাই 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 বাঁশের মধ্যে লাগাই, সুন্দর একান দুয়ার করি। বাসর ঘরটা মোটামুটি সাজাইছি M+T দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠা ভাইয়ার গায়ে হলুদ দিল বড় ভাইয়া, আমিও দিলাম, গায়ে হলুদ দিল। গায়ে হলুদ দেওয়ার পরে ভাইকে আমি এই প্রথম গোসল করাইছি। ছোটকালে যদিও দুষ্টামির সালে পানি মারা হয়েছে, কিন্তু এভাবে গোসল করানো হয়নি। এইদিকে আমি গেলাম বাড়িতে গোসল করার জন্য, যেহেতু জামা কাপড় আনি নাই। অপরদিকে ভাইয়া তারা কিন্তু রেডি হয়ে চলে আইছে ভাবিগো বাড়ি, এবং ভাবিগো বাড়িতে টেবিল টুবিল সবকিছু সুন্দরভাবে সাজানো। তালতো ভাই মাকসুদ ভাই, তিনি আগে ছিলেন এলাকার বড় ভাই, কিন্তু আজকে তিনি তালতো ভাইয়ে রূপান্তরিত হইলেন এবং আমাদের জন্য সব কিছু কিন্তু গোছাই গাছাই রাখছে। স্টেজটাও কিন্তু সাজানো। যেখানেই বিয়ে বাড়ি সেখানে তৃতীয় লিঙ্গের মানুষ চলে আসে পরে শাড়ি তাদের উপহারের জন্য। এবং এদিকে আমার তালই এবং বেআইরা তারাও চলে আসলো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাওয়ার পর। উপহার দেওয়ার পর তৃতীয় লিঙ্গের ভাইরা তারা কিন্তু চলে গেল। এদিকে যারা কাজ করবে বুঝেননি, হেত করে খানা দিত আগে বিয়ে বাড়িতে, কারণ হইলে হেতারা সারাদিন কাজ করবে এলা, তাই হেতকে হেনতে লই একান আড্ডি সুন্দর করে শুইতেছি। আড্ডি খাইতে সেই স্বাদ লাগে। এবং মাকসুদ ভাই আনলো গোস্ত খাইতেছিল এবং কইতেছিল যে গোস্ত অনেক মজা। এদিক দিয়ে আমরা কিছু জিনিস আনছিলাম যেগুলো আঙুল রাখছিলাম। জসিম ভাই জোর করে হেতকে বাইর দিকে লই গেছে বুঝছেন। এদিকে দুলারে বইয়াই থইছে, যেহেতু এঙ্কা গাড়ির টানাটানি বুঝছেন, তা আমরা গাড়ি টিবুকে ধরেছি, সকালে আনি আঙ্গরে নামাই দিচ্ছি চলে গেছে। এদিকে দেখতে পাইতেছেন যে হাতেরাও খাইবার লাই রেডি, মানে খাইব, মানে যারা দায়িত্ব পালন করবে হাতেরা প্রচুর পরিমাণে খাইব। আঙ্গুলা স্টেজ কানও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, মনোমুগ্ধকর, খুব ভালো হয়েছে। যদিও টিয়া আঙ্গুতেন বেশি লয়ে গেছে, এটার ভাড়া হিসাবে হাতকে লাভ অনেক বেশি হয়েছে। এদিকে এত খানা ব্যাগ শুরু হয়ে গেছে এবং এতারা ব্যাগে খাই দেয়, ধরেন আঙ্গরে খাওয়াইবো এরকম একটা পরিস্থিতি। তবে তারা আগে খাই লাইছে, এটা ঠিক হন, এটা অনুচিত। এদিকে আমার বোনের জামাই জহির ভাই সহ 2 বোনের জামাই রহিম, তারা সহ যখন আসলো অবশেষে আঙ্গ খানার ডাক পড়লো। তারা ব্যাগে মিলে এবার দুলার সহ চলে যেতেছে খানা। এদিকে দুলা যদি স্টেজে উঠতো তাইলে হাত করে কিছু হাদিয়া তোফা দিতে হবে বুঝলেন। হাদিয়া তোফা দিছি, হিয়ার হর হাতের আরো বেশি চা, যদি আগের চুক্তি আছিল এর আরো বেশি চা। তারপরও যেটা দিছি এটা তো মোটামুটি খুশি হয়েছে এবং অবশেষে কার্ডই দুলা স্টেজে উঠে বইছে। কম্বো প্যাকে আমরা পেয়েছি 2টা বেলুন এবং একটা ফুল, সাথে ভিতরে 3টা বেলুন, আরো 3টা বেলুন, আরো একটা বেলুন এবং একটা ফুল, সাথে বাসর ঘর সাজানোর একটা ফুল পিছনে। এদিকে মালা দিয়ে টিয়া ইনকাম করিল ওই গেল আমার তালতো বোনেরা। গ্রামের একটা চল হয়েছে, নতুন দুলা করে এরকম হানি গাজি মিয়াই একটা ফেলট সাজা হেরার ভাত খাইতে দেওয়া হয়। তো দুলাই পরীক্ষায় পাশ করবার আগে আগে ব্যাগে কিন্তু সাইরোমিতেন দেখতে হইতেছেন, ব্যাগে খানা শেষ। ব্যাগে খানা শেষ করতেছে, কিন্তু আমাদের দুলার লাই অগ্নি পরীক্ষা গ্রামের বেড়িরা হরে কিন্তু দুলারে বেশি ভালো জানবে, কিন্তু অঙ্কালাই দুলারে বিশাল পরীক্ষায় হালাই দিছে। এদিকে মাকসুদ ভাই আঙ্গলায় বিভিন্ন ধরনের খানা আনতেছে। দুলাই কিন্তু শেষটাই আছে যে হানি গেলা শিখিয়ে যেন কুটাইব। তো অবশেষে কষ্ট করি মনে করেন যে অনেকক্ষণ সময় শেষ করি জেনে এনে গেলা শিখিয়ে উঠেছে, অর্থাৎ দুলা পাস করছে বুঝলি। তো অনেক দুলা পাস করে না, হানি গাজি সহ খাইতো। তো সেই ক্ষেত্রে আঙ্গ দুলা পাস করছে, অর্থাৎ আঙ্গ মাহফুজ ভাই পাস করছে এবং ওরই প্লেটের নিচে আবার 10 টিকা কান। তো সেই সাত প্লেটের নিচে 10টা, মোট 15টি ইনকাম হয়েছে, গেলা শুকে উঠানি। খারাপ কি ইয়ার হারে দি মনে করেন আঙ্গরে গোস্ত রস্তা দিয়েছে, দুলার হাসে দি বইছি বাউরে অত হইলেও এত বেশি খাইতে রিনো, যদিও বেকার গোস্ত বেগিন খাই আর সাঙ্গারিকা দিছে। বিয়ে বাড়িতে আনন্দটা হইলেও প্রধান, খাওয়ান দাওয়ান কোনো ব্যাপার না। এই চিন্তায় মাথা রেখে আমি একেবারে অত বেশি খাই না বুঝলি। তো লাস্ট পর্যন্ত আঙ্গরে দৈর্বাদ দিছে, ফিজাব দিছে। ফিজাব কিন্তু আমি খাই না। আমি এক গবেষণায় দেখছি 1 মাসের চিনি যা যে পরিমাণ লাগে একটা মানুষের, তার সম্পূর্ণটাই আছে অজ্ঞা ফিজাবে বুঝলি। তো বিয়ে বাড়ি আইসি মনে করেন হান যেহেতু ফিরি দিছে, কেন হান ন খাইলে কি অনেক আই সাবাইবার যদিও সিস্টেম জানি না, হিয়ার হরব ভাই সাবাইছি খাই সাবাইছি চেষ্টা করি বা দেখলে সাক্ষাৎ চেষ্টা করি। আমার মনে হয় আজকের মতো তার সাথে পড়ালেখার পর থেকে আজকের মতো সময় তখন কাটানো হয় নাই। আজকে ফার্স্ট টাইম এবং যে বহুদিন পর ওনার সাথে এক হইতে পারছি এবং
সময় জানি একসাথে কাটাতে পারছি, খুবই ভালো লাগছে। বন্ধুত্বের গল্প শুনি যাই চাই যে হোলাইনে আম হা তো আইনিও আর লোভ সামালতে রিনো বাদ যেহেতু কম খাইছি এবার অন্তত আম খাই আডেরে সামাল দি এদিকে তাল তো হইনো কিছু আমার বাইরে ছোট ভাই ইবাদের গাছে উঠে দিয়েছে কাজের গানক গাম হাই ভাই আপনাদের গাছের থেকে আমটা নিয়েছি এখনো খাওয়া শেষ হয়নি আচ্ছা। এখন আপনাকে বলতেছি যে আমি আপনাদের আম খাইছি ভাই এটা কি চুরি হয়েছে আমি কি এটা ব্যাখ্যা দিয়ে বলবো না সঙ্গে বলবো? এটা কি চুরি হয়েছে এটা বলেন সঙ্গে বললে চুরি জানি বুঝছেন আমি এখনো খাই নাই আমি অনুমতি নিতে চাচ্ছি আপনি বললে খাবো না বললে আপনাদের আম আপনাদেরকে দিয়ে দেবো হ্যাঁ। বুঝছেন এখন ক্ষমা করা লাগবে না মানে অনুমতি দিছেন আমি হাতের যে অংশটুকু আছে ওটার পারমিশন দিয়েছি আমি। এই তো। বিয়ের আনন্দে সবাই যখন আত্মহারা তখন যে নারীর বিয়ে হয় তিনি আসলে আনন্দে আত্মহারা হতে পারেন না তিনি ব্যথিত থাকেন পরিবার পরিজনকে ছেড়ে নতুন একটি পরিবারের কাছে নিজেকে সোপর্দ করা এক কঠিন কাজ নারীর জন্য তবুও যেতে হয় তবুও যেতে বাধ্য নারী ভাবিরে লই গাইড করি হুর হুর করে আর না ব্যাগে চলে আইছি খালাগো বাড়িত তো আজ্য রাতকে খালাগো বাড়িতে থাকা হইব এবং আজ্য রাতকের আনন্দটা আনগোর সামনে তুলে ধরা হইব এবং হেরার দিন ভাইয়াগো বাড়িতে যে অনুষ্ঠান আছে সেটাও তুলে ধরা হইব খুব শীঘ্রই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন